একদম দোকানের মতো করে বাসায় বানিয়ে ফেললাম চকলেট কেক। একদম নরম তুলতুলে একটা চকলেট কেক। কিভাবে বানাবো সেটা পুরো রেসিপিটা আপনাদের দেখাবো। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চকলেট কেক। এর মধ্যে আমি 2টা ডিম নিয়ে নিব। প্রথমে আমি 2টা ডিমের সাদা অংশকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। সাদা অংশের সাথে আমি নিব চিনি আর সয়াবিন তেল। চিনিটা নিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি। দেখেন, আমি চিনিটা নিয়ে নিলাম, হাফ কাপের একটু বেশি আমি চিনি নিয়েছি, আর হাফ কাপের মতো আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা যেটা রান্নার তেলটা ব্যবহার করেন সেই তেলটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে যে আমার ব্লেন্ডারটা আছে সেখানে আমি খুব ভালোভাবে একটু একটু করে ব্লেন্ড করে নিব। একবারে আমি ব্লেন্ড করব না, তাহলে ভালো মতো ব্লেন্ড হবে না। আমার খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব আসছে। এর মধ্যে আমি এখন বাকি উপকরণগুলো অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি রেখে দিয়েছিলাম যে ডিমের যে সাদা অংশ দুটি, সে সাদা অংশ দুটি আমি এখানে এখন দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়বেন না, কারণ আপনি যে ফোমটা করেছেন, যে বেটারটা তৈরি করেছেন, সেটার কিন্তু মানে কেকটা ফুলবে না, নরম হবে না, সেই কনসিস্টেন্সিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো আপনি একটু হালকা হালকা করেই নাড়াচাড়া করবেন। আর সব মিষ্টি জাতীয় খাবারের মধ্যে আমি সামান্য একটু লবণ ব্যবহার করি, তাতে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে। এর মধ্যে হাফ কাপের মতো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে দেড় টেবিল চামচ কোকো পাউডার। আমি যে কোকো পাউডারটা দেখালাম, এই পাউডারটা খুবই ভালো, আমি সবসময় এটা দিয়েই বানাই। আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার। আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, কিন্তু পাউডারটাও দিতে হবে। যাই হোক, আমি উপকরণগুলো সাথে সব একসাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি পাউডার দুধও ব্যবহার করলাম 2 চা চামচ পরিমাণ। আপনারা একটু বেশিও দিতে পারেন, তাহলে বেশি দিলে আরও বেশি টেস্ট হবে। তো এখানে আস্তে আস্তে করে একটু একটু বেটারের মধ্যে আমি পাউডারগুলো সবগুলো মিশিয়ে মিশিয়ে একটা ঘন একটা বেটার তৈরি করে ফেললাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি যে সসপ্যানের মধ্যে আমি কেকটা বেক করব, সেটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। চতুর্দিকে ভালোভাবে একটু তেলটা লাগিয়ে নিব, আর পুরো বেটারটা আমি দিয়ে দিচ্ছি। বেটার দিয়ে আপনারা কি করবেন, এটাকে একটু বাড়ি দিবেন। আপনারা বাড়ি দিলে এই আপনার যে মাঝখানে যে ফুলকো ফুলকো ভাবগুলো থাকে, সেটা কিন্তু আপনার সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আমি এখানে একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তারপরে ওই বাটিটা আমি এখানে দিয়েছি। দেখেন, আমার কিন্তু 30 থেকে 40 মিনিটের মতো লেগেছে চুলায় এই কেকটা তৈরি করতে। বাস, আমার কেকটা হয়ে গেল। কেকটা ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হলেই আমি কেকটা নামিয়ে ফেলবো। মানে কেকটা আমি ঢেলে নিব। একটু বাড়ি দিয়ে কেকটা দেখেন, ওয়াও, জাস্ট অসাধারণ একটা কেক হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা এটা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। একদম সহজ একটা রেসিপি, চুলায় আপনারা এই সুন্দর নরম তুলতুলে কেকটা বানিয়ে ফেলতে পারেন।